চারিদিকে এত বিয়ের মরশুম, আর এই বিয়ের মরশুমে আমরা কিন্তু একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পাইনি। তোমরা যারা আমার ভিউয়ার্স তারা কি নেমন্তন্ন পেয়েছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যেও। আমি তো একটাও পাইনি, তবে পেয়ে গিয়েছিলাম একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন, আর সেটাও আমার পাড়ার এক দাদার মেয়ের অন্নপ্রাশন, নাম তার কৃতি। চলে গিয়েছিলাম কৃতির অন্নপ্রাশনে, কিন্তু গিয়ে দেখি যে কৃতি কিন্তু ঘুমিয়ে পড়েছে। তাই ঘুমন্ত বাচ্চার ফটো বা ভিডিও কোনোটাই নেওয়া উচিত না। তো বাচ্চা যখন ঘুম থেকে উঠবে তখন আমি তোমাদের সাথে ওর একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দেবো। যেহেতু অনুষ্ঠানটা পাড়াই, তাই পাড়ার সমস্ত লোকদের নেমন্তন্ন ছিল, মোটামুটি সবাই চেনা জানাই ছিল। তো এখানে আমরা একটুখানি বসে আছি, তারপরে একটুখানি ফটো আর ভিডিও এগুলো তো তুলতেই হবে। আর এদিকে চলো ছোট্ট সন্টুর একটু হিংসুটে গল্পটা তোমাদের বলে দিই। ওর মনে এত হিংসে হয়েছে, এখন আমরা কোনো আশেপাশের বাচ্চাকে কোলে নিতেও পারবো না, আদরও করতে পারবো না। মানে ওর শুধু ওর বড়দিদি, জাম্বো, মন্টা দিদি, বম্মা, জেঠু, এই পাঁচজন ওকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে ভালোবাসলে চলবে না, এরকম হিংসুটে হয়ে গেছে। যাই হোক, ওর গল্প ছেড়ে আমরা চলে আসলাম কিন্তু এই যে ফুচকা খাওয়ার জন্য, কারণ এখানে ফুচকাটা শুনলাম যে ভীষণ টেস্টি বানিয়েছে। তাই আর কি এসেই 7-8টা ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা সত্যি অনুষ্ঠান বাড়ি হিসাবে এত টেস্ট হয়েছিল। আমি, সৃজা, আমার বোন, রাজা, 4 জনে মিলে এখানে ফুচকা খেলাম। মা বাবাও খেয়েছিল, তবে মা বাবা বেশি ফুচকা খায়নি, ওই 1-2টো খেয়েছিল। তো যাই হোক, ফুচকাটা খেতে প্রচুর টেস্ট ছিল। তারপরে কফি পকোড়াও খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আর এইদিকে দেখো ছোট্ট কৃতি কিন্তু উঠে গেছে, আর এটা ওর দিদা, আর দিদার কোলে কিন্তু বসে আছে, আর এই যে ওর মা। তো ছোট্ট কৃতি মাকে দেখেই একদম শান্ত। তারপরে দেখবে না কত পোজ দিয়ে ও ফটো তুলছে, এই দেখো সুন্দর সুন্দর মুখ নিয়ে কত কথা বলার চেষ্টা করে ফটো তুলছিল। আর ছোট্ট কৃতিকে কিন্তু আমাদের দেখতে ভীষণ ভালো লেগেছে, কারণ আমি প্রথমবারই ছোট কৃতিকে দেখলাম। আর এইদিকে সন্টু দেখো খুব রাগ করছিল, আমি যদি ওর কাছে চলে যাই, ওকে যদি একটু আদর করে ফেলি, এই যে ওর পাশে দাঁড়িয়ে যখন ফটো তুলছি ও যে কি করছিল। যাই হোক, ফটো তুলে তারপরে এই দেখো কত সুন্দর কার্টুন ক্যারেক্টারগুলো আনা হয়েছে। আর ওখানে একটা গোপাল ভাঁড়ও তোমাদের দেখালাম। তারপরে এই দেখো এটা কি নাম আমি ঠিক জানি না। তারপরে ওরা যেহেতু বুদ্ধিস্ট, এখানে ভ্রান্তে এসেছিল, ভ্রান্তে এসেও ছোট্ট পুচকুটাকে আশীর্বাদ করলো, আর ফটোও তুললো, ভিডিও করলো। তো তারপরে এই যে এখানে দেখাচ্ছি কৃতির বাবা, জেঠিমা সবাই কিন্তু কৃতিকে নিয়ে ভীষণ ব্যস্ত, যেহেতু এটা ওর স্পেশাল দিন। তারপরে মা বাবা বসে গেছিল খাওয়া দাওয়া করতে। তো সেই ব্যাচে আমরা বসিনি, যেহেতু মা একটু তাড়াতাড়ি খায় 9:30টার মধ্যে, তো মা বাবা বসে গেছে, আমরা একটু পরেই বসবা। সন্টু ওদিকে রাগ করেছে মা কেন ওকে নিয়ে বসেনি খেতে। তো যাই হোক, সন্টুর মা, ওর দাদা, আমি, রাজা আর আমার বোন একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। কি কি খাইয়েছে চলো তোমরা মেনু কার্ডটা দেখে নিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও। আজকের মতন বাই বাই, গুড নাইট।